চোখের পানি না ফলাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো? একটা বার তুমি বলো না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী, আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে। একটা জায়গা আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা সত্যি রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলো হুর যখন দৌড় মারছে একটা আরেকটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই। আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার বন্যার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনা যাও দুলাল উপরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে তিতাস কইছে আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আছে না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয় ভাবে বসবাস করে এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল কইতাম নি রে বাজারেরা বাজান, আমার তখন ডর করে কোন সময় একটা কাটতে নিয়ে আবার ওসি সাহেব দেখায়, আবার আমার নাম বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষও নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটি? এই বাবা শুনেন একটা কথা বইলা দেয়া যায়, যতই নিয়ে কাইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো শানটা গাই কামলি বাজা। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা
অন্ধকারে তাকিত দরাই, ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুঙ্কার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীরা আইসা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জোরে বল। গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন? জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হোমনার গাছের ডালের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম 1টা। তখনই বুঝা ফেলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই, হুজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই, হুজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাবুদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিল
মাহফিলে বসছি, ঘড়ির কাঁটার পাল দেখতেছি, মাহফিলে আসছি, ঘড়ির কাঁটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসবো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাঁটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমাদের দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখায়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গান। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছে আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্য। মা মেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে কোন? প্রেমের আগুন বুঝতে হবে, মনের আগুন চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুকনা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়ার শুরি কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম,
আমি ডাকটা দিয়ে আমার জবানটার একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম, দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া শুনে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেয়ে ডাক দিয়ে কই কে গো, কই আমারে চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে, শুনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদ করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে, সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না, ছেলে বুড়ো ফ্লাগ করছে, আটে এমনি এমনি আটে হিজলারের মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়াতে কোটি সমনি। পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দাও। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না, মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এ নাকি হইছে আমরা ব্রু ফ্লাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ, হারাম, এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাইরে থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমন কথা কথা নাকি এমনি কথা করে কি? তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক না বলেন? সেটাই না কই দিছি, সেটাই না। এগুলা কি আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব? এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা কোন ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম, কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝ দিত। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বালা কোনো নিউজ নাই, সব টাকা কামাবার দান্দা। কথা বলতে অনেক সময় বাজার রাগ উঠটা জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? হ্যাঁ, আফ্রিকা মা হাওয়া। কি আশ্চর্য! কই ওয়াজ করতে আইলাম না আইলাম, আজকে ফেসবুকে দিতেছি কেন কিছু, আজকে বললাম ও হ্যাঁ রাশমিকা কইছে, ও আমি আফ্রিকা বুঝি কইছে, আমি সেরা সুন্দরী কেটে হ্যাঁ রাশমিকা। তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী।
যেইভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। এর চোখের গুড়া দিয়েছে না ফুল্লা বুতুম বুইয়া, একবার আমু সাফা করতে দিচ্ছে, হ্যাঁ এমনে এমনে আতা পর আবার কোন দিক গেলাইছে, আবার হাত দেয় না। হ্যাঁ সত্যি কথা, সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না, এমনে হাতে কাছে পান হাত বিচারে পানা জনাবার দেখছে যে হাতটা দিচ্ছে, তখন কি করছে জানি, হাতটা টান্দা লয়ে করছে। এটাকে বলা হয় সিনেমা। এটা কি শুনেন, এই মাঠটা দাম আছে, এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনার ওয়াজের মাঠটাতে আইসে মানুষের কিছু বক্তা আছে, মাইন্ড করেন না, আমরা তোমার নেতার মানুষ, কথা যে কোন আন্দা জায়গা বলতাম পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজে বৈশা উইট্টই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর এই দেশের খবর, মনে হয় যেন ওই দেশটার হেরা উড়াই লইব। আসল কালাম লাডিও নাই, শব্দ বোমা দিয়া কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আরে বেটা সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহুত ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগেই চালাইতে হবে, গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডে মেয়ের মতো সাজায়, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি ও সাদা মানজাই বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? হাও উচিত কথা কইলে আপনারা রাগ কইরা নেন, কি বুঝছেন নিও জরুরত না, আচ্ছা তাহলে যাক সমস্যা ছেড়ে দাও। এখন বলেন বাবা তুই আফেতে কইছিস না, দেখারে কো আরে আর কই বিতায় এটা আগে বাবা ভাল লাগছে। আচ্ছা আচ্ছা বুঝছে না, এর সহস্র মানুষ কইছে যে যে দোষ স্বীকার করে না হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা ঠিক যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নতি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম সুবহানাল্লাহ। একবার আমার হিদিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে, এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপ রে সারা, কাউকে বাপ দাম দিত না। কিরে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি, আমরা পীরের আব্বা ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার কাছে এমন লাগছে আমি কোনোদিন ভুলে করতেছি না, আমার কিন্তু একটা দারও আছে বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চাইছি, আবার কিন্তু যুক্তিতে ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ দান দিত না, এবার জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ দান দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ দান দিত না। তুমি এই দলিলে আসো কিনা? ক আসি। তুমি শেষ পর্যন্ত থাকবা কিনা? ক হ্যাঁ থাকবো। তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে জোন বাজান সময় মতো দৌড়ছি, মানে এটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই আরো ওরে বাটপা পাবলিকলি জানতে চাই এমনে। আরে বাবা রাস্তা পেলাম যে বাবা দোকানে যায় কফ বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা জিনি আমার মুর্শিদ, আমার ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কোন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা তিনি দেখায় দেয়, যিনি আল্লাহ রাসূলের রাস্তা দেখায় দেয় তিনি আমার বাবা। বাতিজারও তো আমরা কই কি রে বাজা, বাবা এদিকে আয়। হ্যাঁ চাচারে কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদরে কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্যই ফেস ফুস লাগায়া আওলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন আমাদের আদি মাতার নাম কি? মা হাওয়া। আচ্ছা মা হাওয়া। আদি পিতার নাম কি? আর বলে পিতার নাম কি? আচ্ছা আদম আলাইহিস সালাম।
মা হাওয়া বলতেছে আমেনা আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয় আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউন্না টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইবো। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝুনি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রুলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে, আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়। এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিল। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, ফরেন আমরা ভাগ হয়েছি। কথা কোন ঠিক না বেটি? এরপর হলো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান কাগজ দেখবেন এখনো দলিলে লেখা আছে। আপনাদের পুরান মানুষকে দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক ভলিউমে দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুধু আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেন? কোন কি ফিডা? ফুলা ফিডা। ফুলা ফিডা তো মাথা এটা বলা বলে তেলের ফিডা, তেলের ফিডা, হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি ফুলাডি, ফুলার মধ্যে ফালাই দিলে এবার ডাকটা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা দে তেলের মধ্যে এটা কি তা গুড়িটা কাই কইরা দে এই ভাষা মানে আমার উদ্দেশ্য বুঝতেছেন তো? ভাষা দিলে রংটা বুঝতেছেন তো? ঠিক না? তো এটা যখন কড়াইয়ের মধ্যে দে, শুরুতে কি বাইশা থাকে না তলে থাকা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝতে ফেলাইছে। তুই জিভ বেরে লুল ফরতাছে তুই, এই ভাই হ্যাঁ জিভ বেতারে এটা তো হ্যাঁ খাইবার লাগে ভালো বেশি রাখ কথা বলছ বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে এটা ওয়াজ করতে লাগে 12 ঘন্টা, মুখে ঠেললে কইলে যাচ্ছে সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা বাইসা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুচকে হাসি মারছে।
কি হাসি দিছে তখন ওই ফেরাউন দেখতে ফলাইছে ফেরাউনকে কি রে তেলও দিলাম একটু পর আগুন দিব হাসিটা দিল কি লাগে এই মুহূর্তে তো কান্নার কথা ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না শেষ 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 কথা বলে শেষ দেখা দেখে তো এরকম না কান্দা মুস্কি একটা হাসি মারছে আর তেলের ভিতরে দাঁতগুলো চিকচিক করে উঠছে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে আসিয়া তোমার তেলের মধ্যে ফেলাইলাম তুমি না কান্না কইরা হাসলা কেন কারণটা কি কয় না তোমার কাছে কইতাম না রসের কথা বলতে হয় রসিকের কাছে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে ইশকের কথা বলতে হয় আশিকের কাছে ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে তুই শয়তান তোর কাছে কইতাম না এখন দুষ্ট লোকে কথা কয় দুষ্ট লোকে প্লিজ বলো না কি কইলো দয়া কইরা বলো না আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে হ্যাঁ মারার সময় ঠিকই মারে একটু পর মাথাতে ঘুরিয়ে ওই একটা মিষ্টি কথা কয় হে জামাই হিসাবে বেশি সুবিধা না সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে আবার মিষ্টি কথা কয় কি করো মাইরা আবার গমতি ওটা আবার বুইলা জায়গা হাত চোতের গাড়তে আছে না মানে বউ মারেন না আছে না আচ্ছা আছে এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে যেহেতু আমার স্বামীটা বেঈমান যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি এমনও হইতে পারে কথাটা শুননা হেদায়েত হইতে পারে ডাক দিয়া বলেন স্বামী গো আপনি আমার দেহের মালিক আর আমার ঈমানের মালিক হলো আমার আল্লাহ আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম আল্লাহ আমার ঈমান থেকে খারিজ কইরো না গো আমার ঈমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না এ হুমনার বাবা মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন বারবার আল্লাহরে বলবেন আল্লাহ আমার ঈমানের সাথে আমারে মরণ দিও ঈমানের সাথে আমারে মরণ দিও আপনারা জবান খুলে বলেন ঈমানের সাথে মরণ হইলে লাভ আছে না না আসিয়া ডাক দিয়া বলে স্বামী গো আপনি যখন আমাকে হাত বাঁধছেন আমার যখন পা বাঁধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায় আমি মরণ দিও না ঈমানের সাথে আমারে মরণ দিও এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন আমি তেলের ভিতরে মাত্র গেলাম একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফলাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো একটা বার তুমি বলো না আসিয়া ডাক দিয়া বলে স্বামী গো স্বামী আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই আমি তাকে দেখলাম জান্নাতের হুরগিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে একটা জায়গা আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা সত্যি রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে আমি তাকে দেখলাম সবগুলো হুর যখন দৌড় মারছে একটা আরেকটা সামনে যাওয়ার জন্য দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় মা মেনা বলেন আল্লাহু আকবার ইসলামী সুন্নি মহাসম্মেলন হুমনা পাক দরবার শরীফ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব পীরিতি শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও
জ্বালা রে জ্বালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ দৌড়িয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার অভাব নাই জানি দয়ালে দয়ার অভাব নাই ও জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে ধরুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি তৃতীয় আরেকটা নারী দেখছি যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, আমি চারটা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম চারটা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিয়েছে। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকায় দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মোবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়ে সাজাইছে। জোরে কোন ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হইছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর বড় বড় সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা একটু পিছন তো পিছন আমার মা আমেনা বলতেছেন, কারেন্ট হাসতে কষ্ট হইতেছে নাকি আপনার? না, কেউ কষ্ট হইতেছে না, দাঁড়াইছি খারাপ লাগতেছে নাকি? ভালো লাগতেছে বাবা, ফিটটা ব্যথা হয়ে গেছে। প্রতিদিন তো টিপ মারন লাগে। আল্লাহু আকবার, জোরে করে দিলেন আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেমনে মারফেট দিয়ে আইছি, নবী কি এইভাবে হইছে? না, কি আওয়াজটা আসতেছে কি লাগে? না, আমরা যেমনে মাল লজ্জাস্থান দিয়ে আইছি, নবী কি এইভাবে হইছে? না, আমরা যেইভাবে দুনিয়াতে আসছি, নবী কি এইভাবে আইছে? না। আর মা আমেনা কি কই শুনেন, মা আমেনা বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝা হইছে যে আসলে সময় হইছে, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা আমেনা বলতেছে আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া, সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাবি মূলের ডান দিক না বাম দিক দিয়া? হ্যাঁ, নাবি মূলের বাম দিক দিয়া সুবহে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলেন আমি দেখতেছি আমার নবী বলেন বাম দিক দিয়া নূর বের হয়েছে। আল্লাহ কে পাঠিয়েছি, মা আমেনা কই দেখেছি। সুরে কি সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ। আল্লাহর কথা মা আমেনার দেখা মিলছে কিনা বলেন? মা আমেনা আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি করতেছে? দুইটা স্লোগান দিছে, ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ
মাবুদ নাই। আরেকটা সাক্ষী হলো আন্নী রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু। এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক না? এরপর যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আর জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আনতাওয়াকুম মিন আখবিরনি আন আওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই ফুরানাতিকা মিন নূরিহি ফাআলা যালিকা ইয়াদুর ফাআলা যালিকা ইয়াদুর নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে খুশি সেখানে আমার রাসূলুল্লাহর নূর মুবারক যখন ঘুরেছিল ওয়ালা লাহু লাহু নাই ওয়ালা কলামু কলম নাই ওয়ালা জিন নাই ওয়ালা ইনসু নাই ওয়ালা সামাউ আসমান নাই ওয়ালা আরদু জমিন নাই কিছু নাই। তখন আল্লাহর কাছে নবী নূর হয়েছিলেন, সেই নূর দুনিয়াতে এসেছে মা আমিনা দেখ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে যদি হোমনার কোন হসপিটালে একটা মেয়ে একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হোমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে। ডাক্তার কি বাচ্চাটাকে কাটার পরে কি ওই তিনটা রুমের বাইরে হয়ে যায়? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগে বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়ে দেয়। কি আপনার মারা জিগাইবেন, দাই মাজারে জিজ্ঞেস করবেন, রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে রক্ত মাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয়, তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার বড় বড় বিজ্ঞান তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে না কেন পিটিটা বাচ্চা দিছে, তাহলে বাঁচার কোন রাস্তা ছিল না তোমার মা আমার মা। এই জন্য রাসূল বলছেন ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়, আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মার চাইবে। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই, টাকার হিসাব বউর কাছে টিকে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লাগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? তো মা আমেনা যখন নূরটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। সুবহানাল্লাহ। যেই মাত্র নূরটা যখন দেখছে, নূরটা তো ইয়ানা বসছে না, নূরটা এইভাবে বাইরিয়া এইভাবে গিয়া পড়ছে। সুবহানাল্লাহ কোন গেলে? সুবহানাল্লাহ। এইভাবে বেরার সময় শুধু হাঁটাটা দিব, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয় মা আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনাকে সবজন কুদরতি ডমন কুদরতি থাকার দললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আয়েশা সেজদা দিয়া কই মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পরিয়া। নবীজি বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, এবং দুনিয়াতে আমাদের ছেলেরা শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নতে খতনা হয় না,
রাসূল বলেন আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারো, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রাসূল পাক যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা বৈশা দুইটা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে না? মাজারে কি সেজদা দেওয়া যাবে না? কোনো পীরের সেজদা দেওয়া যাবে না? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাতে পড়ে যায় হেরায় এমনি গিয়ে পড়ে যায়, এর আগে জিগাইন যে আল্লাহ কয়জন কইব একজন। এরপর আমরা শিক্ষা দেই সেজদা দিবেন না, দিবেন না, সেজদার মালিক কেনা আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি। হাদিস শরীফে আছে বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়া দে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষ মন করে সেজদা মারে। এরপর আমরা কই বাবারে তাগিরে যায় যাচ্ছে, এরপর দিস না, যেহেতু মানুষ এইটার সূত্র দিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেটি? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটা মধ্যে আরেকটা দোহাই দেয়। আপাদা হয়ে গেলে সেজদা না সান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাটা পইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে। তখন নবীর ফুফু আম্মা কানডা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমার তো ধরা যাবে না, একটু পরে দেখতেছি আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায় আকাশের চাঁদটা দক্ষিণে যায়, দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতিজা, শুধু বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই আমার সন্তানকে দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর হুজুর আল্লাহ বলেন না জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর আরে নারায়ে রিসালাত আল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সুরে কি আল্লাহ তো কইতেন না? আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী দুনিয়াতে আসছে, মা আমেনা কি দেখছে? এবার আসেন আমার নবীর আদরের একজন স্ত্রী ছিল, নাম কি? খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকাকে। নবীজি সব কইরা হুমায়রা ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। হুমায়রা অর্থ কি? লাল সুন্দরী। আপনার বোন নাম যদি একটা হয় আর একটা রাখবেন, মোবাইলে সেভ করবেন, জান, আমার সুখ পাখি, মাই ড্রিম, আমার স্বপ্ন, এগুলো লিখে ডাকবেন। ডাকলে বউ খুশি হবে। কথা কোন ঠিক না বেঠি? এগুলো আপনারা বুঝতেন না, ফুলাফান বেশি তো এর লাগে সব বাইন্দা কই না আর কি, ঠিক আছে?
আমারটা তিল লিখে রাখছে দেখাইলাম বলে মজুমার, কিন্তু এটা মানুষ দিকে এমনি হারিয়েছি দেখতাম। এটা দেখাইলাম বলে আর দুজনটা, কিন্তু দেখাইতাম না, পরে দেখাম মারা বাজার কোনো গেলে একটু পাল্টে পাল্টে রাখবেন। শেয়ার পার্সন মানে আপনার জীবনে সব শেয়ার করবেন তার কাছে। মাথা বাজারে জামাই স্ত্রী বউ মিল্লা জিলা থাকে, এটা অক্সিজেন। আপনি সুস্থ 80% সুস্থ হয়ে যাবেন যদি আপনার দাম্পত্য জীবনে একজন আরেকজনের দুঃখ বুঝেন। আপনার 80% সুস্থ হয়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো আপনি মাথায় রাখবেন। কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকা নামটা কি বলছি? কালো গেঞ্জি বাবা কই যাস তোরা? আমি বুঝলাম না। তাহিরিকে প্রতিদিন বই থাকবে না। আমি জানটা লুড়ে নিতেছি, যদি আর নাই তারপর ইচ্ছা মতো কয়ে যাই গা, যাতে বললাম আমি কিছু শুনতে রে। আর হ্যাঁ রাহেন ওইটা গাড়ি ফোন দিছি বুঝি রে। আর লরিস না বাবা, লরিস না। তাহিরি প্রতিদিন পাইতে না। মারহাবা জোরে কোনা গেলে গা। আমার মনে বহুত দিন পর আজকের পরিবেশটা খুব অনেক সুন্দর লাগতেছে না, এবং নিরিবিলি সবাই ওয়াজ শুনতেছে। আজকে লাস্টিক একটা জিকির হইব নাকি ইনশাআল্লাহ? কেনা কেনা আসের পক্ষে আসেন ইনশাআল্লাহ? কেনা কি তাকে বিদ্যা হইলে লাভ নাই? মাশাআল্লাহ। আস্তে আস্তে পাগলে জায়গা, পাগলে জায়গা মানে এরকমই করুম আর কি একটু পরে। এখন তো আমার নবী আসছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন সাউন্ডটা বাড়া দে। প্রথম করেছেন রহবানা ঈমান দারগণ জুলুস করো না, ঈমান দারগণ জুলুস করো না। বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করেছেন রহবানা ঈমান জুলুস করো না, ঈমান জুলুস করো না। পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিকরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমান করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ করো না, ঈমানদারগণ জুলুস করো না। প্রতি বছর মিলাদুন নবীতে, প্রতি বছর মিলাদুন নবীতে আমার কিছু গজল বাজে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দেবে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। হাত তোলো, হাত তোলো। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে সেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক জোয়ার মা আমিনার রেহেমে। সেই নূর কালো সেজদায় পড়ে, সেই সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর
খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে এই নূরের সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা মেয়ে সেই নূর কারণ সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে আল্লাহ আল্লাহ নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে দল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দিব নবীর প্রেমের ছোড়নে নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে খুশি না বেজার আর জোরে আয়েশা সিদ্দিকারে কয় আয়েশা ও আয়েশা নবী দেখতে কেমন যে সংসারটা নবীর সাথে করছে সে কি নবী সম্পর্কে বেশি বুঝতো না কয় নবীজিকে দেখতে কেমন যদি বলেন তাইলে ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের কাছে যখন ইউসুফ নবীকে ঢুকছিলেন ওরা ফল কাটতে যায় ইউসুফ নবীর দিকে আঙ্গুল কাটছে টের পাইছে না আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো নবীর দিকে তারা কলিজা কাটতে ফেলাইতো টের পাইতো না আমি দেখছি নবী যখন হাসি মুবারক দিতেন সানায়ওয়ালিয়ার দুইটা দন্ত মুবারকের নূর এমন ভাবে বের হতো রাতের বেলা চাঁদের যত আলোই হোক না কেন নবীর এই দুই নূরের দন্ত মুবারকের চাঁদের আলোর কাছে আকাশের চাঁদ হার মেনে যেত শুধু এটা না আরো মজার খবর আছে আয়েশাকে একদিন আমি রাতের বেলায় আমার হাতের সুইটা হারাই গেছি সুইটা যখন হারাই গেছে ঘরটা ছিল অন্ধকার সুইটা কোনোভাবে খুঁজে পাই না ঠিক ওই মুহূর্তে নবী ঘরে ঢোকার পরে নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে এরপরে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি তখন আল্লাহ বলে নূর পাঠিয়েছি মা আমেনা বলে নূর দেখেছি আর আয়েশা সিদ্দিকা বলে সেই নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি এখন আসে নবীজি কি বলে নবীর সম্পর্কে নবী কি বলে একটা হলো আল্লাহর কথা শুনলাম দুই নম্বর শুনলাম নবীর আম্মার কথা আল্লাহ কয় নূর মা আমেনা কয় নূর নবীর স্ত্রী আয়েশা কয় নূর এখন নবী কি কয় শুনেন নবী বলতেছেন ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি যখন পৃথিবীতে কিছু নাই শুধু আল্লাহ তখন আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তো আল্লাহ নিজেও বলে নূর মা আমেনাও বলে দেখেছি নূর আয়েশা বলো হারানো সময় পেয়েছি নবীর নূরের উসিলায় নবী নিজেও বলে আমি নূর এই জন্য নবীর কোনো ছায়া মোবারক ছিল না